প্রথমে আমি যদি বলি ১ নম্বরে অ্যারাইস ৭০০৬। এই ধানটা বাংলাদেশের পাশাপাশি ইন্ডিয়াতে প্রচুর পরিমাণ চাষ করা হয়। বাংলাদেশেও এই ধানটা প্রচুর পরিমাণ চাষ করা হচ্ছে। এই অ্যারাইস ধান বন্যা সহনশীল জাত। এর বৈশিষ্ট্য যদি আমি বলতে চাই, আকস্মিক বন্যা মানে আকস্মিক বন্যা হলে পানির নিচে যদি ১৫ থেকে ২০ দিনও তলিয়ে থাকে তারপরে কিন্তু ধান হয়। ধান রোপণের ৭ থেকে ৮ দিন পরে যদি বন্যায় তলে যায়, তারপরে কিন্তু ধানের ক্ষতি হয় না। ধানের জীবনকাল ১২০ থেকে ১২৫ দিন এবং ধানটা চিকন, মাঝারি, খেতে খুবই সুস্বাদু এবং এর বিঘায় প্রতি আপনার ২৫ থেকে ২৭ মণ ফলন হয়ে থাকে। সম্মানিত দর্শক ভাইরা, এই ধানটা যে আপনারা বুনে সহজে রবি শস্য করতে পারবেন। ২ নম্বরে যদি বলি, আপনার ধানি গোল্ড। ধানি গোল্ডও বায়ার ক্রপ সায়েন্সের। এটা কিন্তু পানির নিচে যদি আপনার ১৫ থেকে ২০ দিন থাকে তারপরে কিন্তু ধানের কোনো ক্ষতি হয় না এবং ফলনের কোনো ক্ষতি হয় না। প্রতি বিঘায় আপনার ২৫ থেকে ২৭ মণ ফলন হয়। ধানটা মাঝারি চিকন। জীবনকাল ১২০ থেকে ২৫ দিন। সম্মানিত কৃষক ভাইরা, আরেকটা যদি বলি যে এজেড INH ১৬০১৯ বায়ার ক্রপ সায়েন্সের নতুন একটা জাত। এই ধানের গুরুত্বপূর্ণ দুটি বৈশিষ্ট্য আছে। একটা হলো BLB পাতাপোড়া রোগ এবং কি বাদামি গাছফড়িং। বাংলাদেশে কিন্তু বিভিন্ন ধরনের হাইব্রিড ধানের জাত আছে যেগুলো আপনার কারেন্ট পোকা কিন্তু সহনশীল জাতের কোনো ধান না, কিন্তু বায়োক্রপ সায়েন্স কিন্তু এই ধানটা ইন্ডিয়াতে প্রচুর পরিমাণ চাষ হয়, তার পাশাপাশি বাংলাদেশেও কিন্তু এই ধানটা চাষ হচ্ছে। এই ধানটা আপনি আমন মৌসুমে চাষ করতে পারেন। এই এই দুটি বৈশিষ্ট্য সহনশীল, তার পাশাপাশি জীবনকাল কিন্তু ১২০ থেকে ১২৫ দিন এবং ফলন কিন্তু ২৫ থেকে ৩০ মণ হয়ে থাকে বিঘায় আমন মৌসুমে। ধানটা মাঝারি চিকন এবং বাচ্চা খেতে খুবই সুস্বাদু। সময়ত দর্শক ভাই